আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব সবার পছন্দের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। যে চিংড়ি মাছ খেতে পছন্দ করে না সেও কিন্তু চিংড়ি মাছের এই মালাইকারিটা খুবই পছন্দ করে। কোনো রকম ঝামেলা ছাড়া ঘরোয়া মশলায় মজাদার স্বাদের এই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো এই জন্য প্রথমে এখানে আমি কিছু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েও মালাইকারি তৈরি করে নিতে পারেন। এখন এই চিংড়ি মাছের খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব আর মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। অনেকেই খোসা সহ চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে থাকে, তবে আমার কাছে মনে হয় খোসা সহ তৈরি করলে এর মধ্যে লবণ মশলা ভালোভাবে প্রবেশ করে না, আর আমার কাছে সেটা খেতে একদমই ভালো লাগে না। তাই আমি খোসা ছাড়িয়েই মালাইকারিটা তৈরি করে নেই। আমি কিন্তু মাথার কাছে শুধু সামান্য একটু খোসা রেখেছি যাতে এই মাথা আর মাছটা আলাদা না হয়ে যায়। তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে এটাকে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব। 5 মিনিট রেখে দিলে কিন্তু চিংড়ি মাছের মধ্যে লবণটা ভালোভাবে প্রবেশ করবে। আর মালাইকারি তৈরি করার ক্ষেত্রে কিন্তু মাছটা বেশি ভেজে নেওয়া যায় না, মাছটাকে সামান্য হালকা করে ভেজে নিতে হয়, কারণ বেশি ভেজে নিলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। তো মাছগুলোকে কিন্তু আমি উল্টে দিচ্ছি, আর এরই মধ্যে আমার এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর কীরকম ভেজে নিয়েছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি, আর আপনারাও কিন্তু ঠিক এরকম করে হালকাভাবে চিংড়ি মাছটাকে ভেজে নেবেন, এতে টেস্ট অনেক ভালো পাবেন। তো যেই তেলের মধ্যে চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম তার মধ্যে আরও সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে। এটাকে সামান্য কষিয়ে নেব যাতে এর গন্ধটা চলে যায়। গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে সামান্য গরম মশলা, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এখানে নারিকেলের দুধটা বেটে বা ব্যালেন্ড করে হালকা কুসুম গরম পানি দিয়ে ছেঁকে নিলেই কিন্তু এই দুধটা তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপরে যখন এই নারিকেলের দুধটা ফুটে উঠবে এর মধ্যে এই মাছগুলোকে দিয়ে দিতে হবে। 1 চা চামচ পরিমাণ এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। এখানে এই মালাইকারির গ্রেভিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী রাখতে পারেন, তবে আমার কাছে এই গ্রেভিটা একটু কমই ভালো লাগে, তাই আমি এখানে গ্রেভিটা একটু কম ব্যবহার করেছি। আমি কিন্তু মাঝখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু একদম তৈরি। এখন পরিবেশন করে নিচ্ছি, আর দেখলেই বুঝতে পারবেন যে চিংড়ি মাছের মালাইকারিটা কতটা পারফেক্ট হয়েছে। তোমরা কিন্তু একবার এই রেসিপিটা ফলো করে এইভাবে করে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে দেখতে পারো, দেখবে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে। আল্লাহ হাফেজ।